গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। বলো বলো বলো। দেখো কীরকম বৃষ্টি পড়ছে বাইরে। কয়েকদিন ধরে বৃষ্টি ছাড়েই না, গাছপালা সব সবুজ হয়ে গেছে বর্ষা বৃষ্টিতে ভিজে। ছোট বাচ্চা থাকলে যদি সম্ভব হয় রোজ যদি বেড কভার পাল্টানো যায় তো খুব ভালো হয়, কিন্তু আবার ওই যে ছোট বাচ্চা বলেই হয়তো সম্ভব হয়েই ওঠে না, এত কাজে চাপ। বেড কভারটা চেঞ্জ করব, ভালো পরিষ্কার বেড কভার পাতবো। নতুন বেড কভার একটা বিছানাতে পাতলে দেখবে মনটাও খুব ভালো থাকে। এই দেখো বিছানাটা সুন্দর লাগছে আজকে। আর ছোট বাচ্চা নিয়ে এখনই সুন্দর বিছানা, আবার এখনই নোংরা। তো এগুলো সেটের পিলো কভার হলেও আবার বালিশ তো আছেই। দেখি বেড কভারগুলো মাখিয়ে দেবো কাছে সাবান দিয়ে পরিষ্কার করবে। দেখো আমার স্নেক প্ল্যান্ট গাছটা জানালায় রেখেছি, বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর বেড়ে উঠছে। স্নান করে পুজোর ফুল তুলেছি, দেখো ঠাকুরকে ফুল জল দিয়েছি। বৃষ্টির জল পেয়ে ফুলগুলো সমস্ত নেতিয়ে যায়, একদম পাপড়িগুলো। আজকে তাও অতটা নষ্ট হয়নি। সকাল থেকে যদি কন্টিনিউ বৃষ্টি হয়েই যায় তো ফুলগুলো একদম যাচ্ছে তাই অবস্থা হয়। আর সেই ফুল যদি দেওয়া হয় ঠাকুরের কাছে তো একদম পচছে, একদম যা তা অবস্থা হবে। জলখাবারে ছিল আজকে ঘুগনি আর মুড়ি, ছিল মিষ্টি আম। তারপরে টিফিন করার পরে দেখো কাকিমা রান্না করতে এসেছে। আজ 5 বৈশালি মাছের টক হবে, তাই মাছগুলো একটু অল্প তেলে ভেজে নিচ্ছি কাকিমা। আর হবে এই মাছেরই সর্ষে মাছ হবে দেখো, আর আলু পেঁপের তরকারি হবে। পেঁপে আলুর তরকারিটা কাকিমাকে একটু বলে দেবো, কাকিমা অন্য প্রসেসে করে পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দেওয়া হয় না। তারপর টকের আনাজ বেগুন সিদ্ধ করে নিয়েছে। এই পর্তুলিকা গাছগুলো ও স্কুল থেকে এনেছে, স্কুলের কোনো স্টুডেন্ট ওকে দিয়েছে, লাগিয়েছে টবে। ফুল ফুটলে ভালো লাগে। গোলাপ গাছগুলো লম্বা লম্বা এলা ডাল বেরোচ্ছে, জানি না কেন। বর্ষায় হয়তো এলা ডালে বেশি বেরোয়, এলা ডালে তো ফুলও হবে না। এ দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা জিরে বাটা, একটু 5 ফোড়ন দিয়ে ওই সিদ্ধ করা পেঁপে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে দিলেই বেশ সুন্দর লাগে। এখানে আমার শ্বশুরবাড়িতে একটু মিষ্টি মিষ্টি পেঁপের তরকারি পছন্দ করে, কিন্তু আমার মা করে পেঁপের তরকারি একটু ঝাল ঝাল, আমাদেরকে সেটাই পছন্দ হয় এখানকার। আমার শ্বশুরবাড়ির পেঁপের তরকারিটা আমার খুব একটা পছন্দ হয় না, আমার মা যেটা করে সেটা বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা এই জবা ফুলটা কী সুন্দর অন্যরকম, তোমাদের কার কার বাড়িতে আছে জানিও। জবা ফুলটা একদমই অন্যরকম, খুব কম ফোটে। হ্যাঁ, তো আমার স্কুলে একটা আছে কাঁচা হলুদ রঙের, খুবই সুন্দর। এটা একটু অরেঞ্জিস ভাব আছে। দেখো তোমার দাদা বাজার করে নিয়ে এসেছে মাসকাবাড়ি। হ্যাঁ, মাসকাবাড়ি বাজার হলেও সারা মাসই টুকটাক এটা ওটা আনতেই হয়। হ্যাঁ, সব সময় গুছিয়ে লেখে ওঠা যায় না, ছোটো বাচ্চা নেই তো এখন তো হয়ই না। তো সর্ষের তেল, হলুদ, তো ধনের প্যাকেট, জিরের প্যাকেট, তারপরে তোমার গোটা জিরে মিক্সিতে মশলা করে দিতে হয় রান্নার কাকিমাকে। আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে মিক্সিতে মশলা করে দিই, জিরে গুঁড়োটা রাখি। তারপরে 5 ফোড়ন, বরবটি কলাই, মটর কলাই, পাঁপড় আনতে বলেছিলাম। ছোট্ট ছোট্ট ব্যাগ পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, তোমরা কারা কারা ভালোবাসো জানিও। আর ছিল বেসন, মসুর ডাল, খাড়ি মাস কলাই, সাদা তেল, গোটা ছোলা, তারপরে ছিল বন্ধুরা চিনি, চা ছিল 1 প্যাকেট, দুধ চা, সর্ষের তেল, এই সবই মোটামুটি কিনে এনেছে। তারপরেও বললাম এই যে এরপরেও বাজার যেতেই থাকতে হবে, দোকান যেতেই হবে। হ্যাঁ, আর এটা নেই কালোটা নিয়ে বিরক্ত হয়ে যায় তোমাদের দাদা, সব বাড়িতে নিশ্চয় বিরক্ত হয়ে যায়। তো চলো সব গুছিয়ে রাখি, কৌটোতে ভরে দিই। এই কৌটো 3টে আমি কিনেছিলাম একটা সেটে, একসাথে সেটে 3টে কৌটো ছিল।
খুব কাজের জন্য কৌটোগুলো প্রচুর জিনিস ধরে। এছাড়া তুমি ময়দা রাখতে পারবে, চাল রাখতে পারবে, খুব কাজের খুব কাজের। আরও একটা সেট কেনার আমার ইচ্ছা আছে, দেখি বাইরে বেরোনোই হচ্ছে না, বাইরে বেরিয়ে গেলে আরও একটা সেট কিনবো, খুব কাজের। আমি তো এর মধ্যেই সমস্ত রেখে দিই, পরে আবার কৌটোয় ঢালবো, ছোটো কৌটোয় ঢালবো। ম্যাক্সিমামটা আমার এই কৌটোতেই, এই বড়ো বড়ো ছোটো মানে ছোটো ছোটো কৌটো নেই, এই বড়ো বড়ো ঢপগুলোতেই ভরা থাকে। এই দেখো চিনিটা ভরে নিচ্ছি, চিনিটা আলাদা করে থাকে। চিনিটা জানি না কেন এখানে চিনিটা একদমই ভালো নয়, চিনিটা খুব পাউডার বেশি, চিনি গুঁড়ো হয়ে গেছে। হাতে নিয়েছি মানে অর্ধেক চিনি আর অর্ধেক গুঁড়ো একদম, জানি না কেন। দেখো মেয়েকে নিয়ে একটু ওপরে এসেছি, মেয়ে ওকে ওপরে ডাইনিংয়ে ছেড়ে দিয়েছি, ও বেশ খেলছে নিজের মতো। ওর শরীরটা ভালো নেই, গায়ে জ্বর, খুব কান্নাকাটি করছিল, একটু উপর নিয়ে এসেছি। উপরে বেশ এনজয় করছে, সবসময় নিচে পরিবেশে থাকে, ওপরে আনলে বেশ খুশি হয়, আর উপরে খুব একটা আশাই হয় না। ওর বাবা স্কুল গেছে, বাড়িতে ঠাকুমার আমি, বেরোনোও হয় না। দেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যা ঠিক নয়, বিকেলের শেষ পড়ন্তবেলা, তো চা আর একটু পাঁপড় ভাজবো। এই যে ব্যাগ পাঁপড়গুলো এনেছে, আনা করিয়েছি খাবো বলে, এবার ওইগুলোই ভাজলাম। আর একটু চা, আমি তো চা খাই না, তবু যেহেতু পাঁপড়টা খাবো সেহেতু অল্প একটু চা নিয়েছি। পাঁপড়গুলো কে কে খেতে ভালোবাসে জানিও, তোমার দাদা বলছে আমাকে ভালো লাগে না, তাই আমি বলেছি তোমাকে বেশি দেবো না, খাবার সময় চাইবে না একদম। আর বাইরে বৃষ্টি তো পড়ছেই সারা দিন, ভালোই লাগে। কার কার পাঁপড় ভাজা দিয়ে চা খেতে ভালো লাগে জানিও। লিকার চা হচ্ছে, এরপরে আরও একবার দুধ চা হবে, সেটা আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খাবে। আমি দুধ চা ভালোবাসি, কিন্তু আমার দুধ চা খেলে অ্যাসিডিটি হয়, তাই আমি খাই না। লিকার চা তাও খুব কম মন হয়তো, ভালো লাগে না খুব একটা। তো চা খাবার পর আমার মিক্সির কন্টেনারটা নষ্ট হয়ে গিয়েছিলো, তো আমার বড় ননদ এসেছিলো বাড়ি, তো বড় ননদ দুটো কন্টেনার কিনে নিয়ে এসেছে। তো দেখি ওগুলো খুলে দেখি মিক্সিতে ঠিকঠাক সেট হয় কি না। বদ্দি বললো যে হ্যাঁ সেট হবে, বদ্দি নাকি দেখেছে বাড়িতে। তো খুব প্রয়োজনীয় জিনিস, আমার খুবই দরকার ছিল, বাজার বেরোনো হচ্ছিল না বলে আমি কিনতেই পারছিলাম না। একটা ওই মিডিয়াম সাইজ আর একটা খুব ছোট্ট একটা কন্টেনার। হ্যাঁ, আমার পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে গিয়ে আমি যখন খুব এমার্জেন্সি হতো তখন আমার দিদিভাই গিয়ে বসতো, বেটে নিয়ে আসতাম। তো তো ওই ছোট্ট মতো কন্টেনারটা বদ্দি কিনে এনেছে, আমার খুব কাজের, মানে খুব কাজে লাগবে, আমার খুব উপকার হয়েছে। দুটো জিনিসই আমার খুব প্রয়োজন ছিল, তো ছোটো বাচ্চা নিয়ে বেরোতে পারি না, তো খুব ভালো হলো। অল্প পোস্ত, অল্প জিরে আদা, একটু গোলমরিচ গুঁড়ো করা, অনেক কাজের এই ছোট্ট কন্টেনারটা। ছোটোটা বেশ টাইট, কিন্তু বড়োটা একটু অন্যরকম, দেখলে তো বড়োটার মুখটা একটু প্লাস্টিকের, কিন্তু ছোটোটা বেশ শক্তপোক্ত, খুবই সুন্দর। চলো আজ রাত্রিবেলা ডিমের ঝোল হবে, সিদ্ধ আলু সিদ্ধ হবে। সিদ্ধর জন্য এরকম পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, ডিমগুলো সেদ্ধ করে, ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। সেই হোস্টেলের রান্না, হোস্টেলে যখন সেই পড়াশোনা করতাম, যখন বাইরে থাকতাম, তখন যেমন সব সিদ্ধ করে শর্টকাটে রান্না, আমারও আজকে ঠিক সেই রকম রান্না। ছোটো বাচ্চা নেই এখন, আমার সেই হোস্টেল লাইফের মতো রান্না বান্না। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ওই রকম মশলা রেডি, ব্যাস ডিমগুলো নেড়ে নিলাম। এরপর আর কি মশলা, তেলে লঙ্কা পেঁয়াজ এটা ওটা ঘ্যাটটা ব্যাটটা যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ডিম আলু দিয়ে ব্যাস একটা ঝোল। সিদ্ধ সিদ্ধ রাত্রিবেলা ভাত খেতে আমাকে ভালো লাগে না গো। আর আমি না ডিম ভাজা খাই না, আবার সমস্যা অনেক আমাকে আমার এই ডিম খাওয়া নিয়ে। সিদ্ধ ডিমের কুসুমটা খাই, সাদাটা খাই না, ভীষণ সমস্যা হয়। হ্যাঁ,
তো ডিম ভাজা খায় না, সিদ্ধ সিদ্ধ ভাতের সাথে ডিম ভাজা হলে সবারই বেশ ভালো লাগে, কিন্তু আমি যেহেতু খাই না তাই আমার অসুবিধা হয়। আমার জন্য হচ্ছে আলাদা করে মাছ ভাজা বা এটা ওটা, তখন তার থেকে একটু কিছু করে নিলে আমার ভালো হয়। ওরও সিদ্ধ সিদ্ধ ভাত খেতে আমার ভালো লাগে না, তাই আমি নিজে একটু ছোটো বাচ্চা নিয়ে কষ্ট হলেও শাশুড়ি মাকে বলি কেটে দিতে, ব্যাস আমি একটু কষ্ট করে নিই। এই সময় আবার মেয়েকেও খাওয়াই, তো তাই খুব সমস্যা হয়। আর মেয়েকে খাওয়ানো মানে সেই 1 ঘন্টা ব্যাপার। মেয়েকে খাওয়াতে বসার আগেই আমি রান্নাটা কমপ্লিট করে রাখি। তারপর মেয়ের খিচুড়ি বানানো, মেয়েকে খাওয়ানোর পরে তো মেয়ের একদম পুরো ঘুম চলে আসছে, তখন মেয়েকে ঘুম পাড়ানো, তখন আর টাইম দিতেই পারি না। এরকম আমার ঝোল রেডি, ঢাকা দিয়ে দেবো, ব্যাস। তো ঝোল রেডি। ঠিক আছে, চলো, গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।